বলেছিলেন যে 6 তারিখে তারা মানে অন্য পক্ষ থেকে মাঠ বুঝে পেয়ে একদিন জাস্ট নিরাপত্তার জন্য রেখে শনিবার আজকে আপনাদেরকে মাঠ বুঝিয়ে দেবো। আপনারা সকাল থেকে আসলে অপেক্ষা করছিলেন। এখন আসলে প্রশাসন আপনাদেরকে কী বললো সবই বিষয়ে একই আপনার যে কথা এটাই সঠিক ছিল। প্রশাসন আমাদের বিশেষ করে আমাদের 12টায় আমাদেরকে বুঝে দেওয়ার কথা ছিল, তো আজকে আমাদেরকে দেননি। আমাদেরকে সরকার জানাইছেন কালকে সকালে আমাদেরকে বুঝে দেওয়া ইনশাআল্লাহ। এটা যে আপনাদের দেরি হলো এমনিই তো আপনারা সময় পেয়েছেন অল্প কয়েকদিন মাঠ প্রস্তুত করার জন্য, আয়োজনের জন্য, বিদেশি মেহমানও আছে, তাদের নিরাপত্তা বিষয়ও আছে। সব মিলে এই যে দেরিটা হলো এটা আসলে আপনাদের সব মিলে আয়োজনে কী ধরনের প্রভাব পড়ে? আমাদের তো আসলে আজকে বুঝে দিলে আমরা বিশেষ করে গ্যাস, মাইক, তারপরে ইলেকট্রিসিটি, বিশেষ করে পানি। আরেকটা বিষয় আছে আমাদের মেহমান একটু ওনাদের থেকে মেহমান বেশি, এই জন্য মেহমানের থাকার জায়গা, মেহমানের খাওয়ার জায়গাটা আমরা একটু প্রশস্ত করবো। এর জন্য আমাদের একটু সময় লাগবে, দিলে তো খুবই ভালো হতো। যাই হোক, সরকার যেহেতু আমরা মান্যওয়ালা, সরকার আজ দিতে পারেননি, বলছেন যে দেবেন, কিছুটা তো আমাদের বিঘ্ন হবে। তারপরেও একটু কষ্ট করে আমরা এটা আশা করি যে এটাকে ম্যানেজ করে ফেলবো, কিছুটা তো বিঘ্ন হবে। অপর যে পক্ষটা প্রশাসনের কাছ থেকে বুঝিয়ে দিয়ে গেছে, তারা আসলে যাওয়ার সময় আসলে আমরা এর আগেও দেখেছি তারা যাওয়ার সময় ময়লা আবর্জনা বা অন্যান্য প্রতিবন্ধকতা তৈরি করে গেছে। এবারে কি আসলে সেরকম কোনো কিছু হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা এটা জানতে পারিনি, কারণ আমাদেরকে এই যে বুঝে নেওয়ার পরে আমাদের বিভিন্ন নজর, আপনারা দেখতেছেন এখানে পানির একজন আমাদের জিম্মাদার আছে, ইলেকট্রিসিটির জিম্মাদার, মাইকের জিম্মাদার, তারা ভিতরে ঢুকে তাহলে অ্যাসেস করে যে কতটুকু কী ক্ষয়ক্ষতি হলো বা না হলো। আমরা তো আগে থেকে বলছি, আশা করতেছি যে ভালোই আছে, যেটা শর্টফল হবে সেটা আমরা পূরণ করার চেষ্টা করবো। আজকে দিলে একটু ভালো হতো যে আমরা শর্টফল পূরণ করার সময় পেতাম। কালকে আমাদেরকে বুঝে দেওয়ার পর আমরা কিন্তু কি আপনার হচ্ছে শর্ত দেওয়া হয়েছিল যে আপনারা 5 বছর থেকে ইস্তেমা করতে, সেই শর্তটা মেনে কি আসলে এবার ইস্তেমা করছেন? শর্তটার বিষয় হলো এটা বড়রা, আমরা তো এখানে সবাই মাঠ করবি, আমরা এটা মাঠটা বুঝে নিয়ে মাঠের কাজ করব। শর্তের বিষয়টা আমাদের যে বড় আছে ওনাদের সাথে সরকারের আলোচনা হয়েছে, সরকারের লিখিত দিয়েছে, ওনারাই এই বিষয়টা ভালো জানবেন। আমরা আসলে এই শর্তের বিষয়টা বলতে পারি। আমরা একটা জিনিস আসলে লক্ষ্য করেছি, আমরা একটু মাঠের ভেতরে গিয়েছিলাম, প্রচুর ময়লা আবর্জনা মাঠ ভর্তি করে রাখা হয় এবং অনেক তাঁবুগুলো যেগুলো ছিল সেই তাঁবুগুলো আসলে কাটা ছেঁড়া, এই জায়গায় আসলে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি, ওনারা বলতেছেন যে আমরা ক্লিনিং করছি এবং আরও আমরা ক্লিনিং করব। এবং আমাদের এই দেরি হওয়ার বিষয়টা তারা বলছে যে আমরা এটা পরিষ্কার করবো, আপনাদের সহায়তা নেব। আশা করি যে এই শর্টফল যা আছে, যেহেতু আমাদের ইস্তেমা করতে হবে, আমাদের লোক বেশি হবে, পূরণ হয়ে যাবে। আমরা সবাইকে তাঁবু নিয়ে আসতে বলছি, যার যার তাঁবু। আশা করি যে আমরা নিজের কষ্ট করে এটাকে মেনটেন করার চেষ্টা করি। আসলে আপনার কি মনে হয় যে হচ্ছে যে ধরেন আপনাদের প্রতিবন্ধকতা করার জন্য এই ময়লা আবর্জনাগুলো বা হচ্ছে গোসলের জায়গায় ময়লা আবর্জনা করে যাওয়া, পুরো মাঠ ময়লা আবর্জনা ভর্তি করে যাওয়া বেশ কয়েকবার এই ধরনের রিপিট হয়েছে। আমরা এই অভিযোগটা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ ইস্তেমাটা পরিপূর্ণ হয়ে যায়। কোনো কিছু আমার ভাইরা যদি করে থাকে সেটা আমরা কষ্ট করে এটাকে পূর্ণ করি। আমরা অভিযোগের দৃষ্টিতে দেখছিও না, অভিযোগ করতেও চাচ্ছি না। আশা করি যে আমরা এটা ধন্যবাদ।